আসসালামু আলাইকুম। আমি পেট লাভার শ্রাবণী। হঠাৎ করে একদিন আমি আমার বোনের বাসা বেড়াতে গিয়েছিলাম। তখন আমি ওর বাসার ছাদে উঠে খুবই অবাক হয়ে যাই যে ওর বাসায় কবুতর, দেশি মুরগির বাচ্চা, এমনকি ফার্মের মুরগি কিভাবে হলো। ওকে আমি জিজ্ঞেস করাতে আমার বোন বলে যে এগুলো ও ফেরিওয়ালা থেকে কিনেছিল 50 টাকা দিয়ে জোড়া। ছোট ছোট বাচ্চাগুলো বিক্রি করে হলুদ কালারে, সেই বাচ্চাগুলো। আর দেশি মুরগিগুলো কিনেছিল জোড়া 500 টাকা করে। তো সেভাবে ও বাচ্চাগুলো এনে ও খাঁচাতে করে পালন করতো। আর মাশাআল্লাহ দেখুন কতই না বড় হয়েছে। তা আমার খুবই অবাক লাগলো। আমি কি করলাম, আমি তো ফেরিওয়ালার থেকে একটা মুরগির বাচ্চাও কিনি নেই। বাচ্চা এগুলো বাঁচবে না মরে যাবে, কনফিউজ থাকতাম, কারণ আমি কখনো মুরগির বাচ্চা পালন করতে পারি না, মরে যায়। তো আমার বোন কিভাবে এতগুলো মুরগির বাচ্চা ও ছোট থেকে এত বড় বড় করে ফেলছে ওর 5তলা বিল্ডিংয়ের উপরে ছাদের মধ্যে খাঁচার মধ্যে রেখে রেখে, খুবই মানে অবাক করার মতো। আমার কাছে খুবই অবাক লেগেছে যে ও কিভাবে পারলো, আমি কেন পারলাম না। আমি একটা মুরগির বাচ্চাও এই পর্যন্ত পালন করতে পারিনি বা আনিনি, যেগুলো আমি বাঁচাতে পারবো না আমার কাছে মনে হতো। তো দেখুন, সেই জন্য ওর বাসায় গিয়ে মুরগিগুলোকে একটু টেক কেয়ার করছিলাম, এদেরকে পানি খাওয়াচ্ছিলাম, সাথে আবার এদেরকে ঘাস দিচ্ছিলাম। তো এরা খুবই দেখি বাসার মধ্যে পালন করা, তো পোষ মানার মতো, যেদিকে যাচ্ছিলাম সাথে সাথে যাচ্ছে। তো আমি ওখান থেকে কিছু ঘাস টেনে টেনে ছিঁড়ে ওদেরকে খাওয়াচ্ছিলাম, ওরা আবার হাত থেকেই খাচ্ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অবাক হয়েছে আমার বোন কীভাবে এই ছোট ছোট 15 টাকা 20 টাকা করে মুরগির বাচ্চাগুলো কিনে এত বড় করে ফেললো। যাক, মাশাআল্লাহ, মুরগিগুলোকে সুস্থ রাখুক। আর বন্ধুরা, যারা অলওয়েজ আমার ভিডিওকে সাপোর্ট করছো, দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটি দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ।